নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্র ও দেশের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, শুধু সরকার ও নির্বাচন কমিশন চাইলেই হবে না, ভালো নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও গুরুত্বপূর্ণ। আর ডক্টর মঈন খান বলেছেন, ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক দেশ গঠন করা হবে, যেখানে শহীদদের যথাযোগ্য মর্যাদা দেয়া হবে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে সংগ্রাম করতে করতে আলোর দিশারি হয়ে বেঁচে আছেন বেগম খালেদা জিয়া। বর্তমান সময়েও বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের জন্য অপেক্ষা করছে গোটা দেশ। নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে তাদের নিয়েও কথা বলেন তিনি। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহজাহানপুর আলিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকবেই, কিন্তু তা যেন গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত না করে সেদিকে সজাগ থাকতে হবে। শুধু সরকারের সদিচ্ছা কিন্তু যথেষ্ট না, নির্বাচন কমিশনের প্রচেষ্টাই একটা নির্বাচন অনুষ্ঠিত করা যথেষ্ট। নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা থাকা দরকার নির্বাচনটা সুষ্ঠু ও সফল করার ক্ষেত্রে, এবং জনগণের অংশগ্রহণের, জনগণকে ভোট কেন্দ্রে আনতে উৎসাহিত সৃষ্টি করা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, ২০০৮ সালে নির্বাচনও সুষ্ঠু হয়নি। সেই ভোটের আগে কে কোথায় নির্বাচিত হবে তা আগেই ঠিক করা হয়েছিল বলে অভিযোগ করে তিনি বলেন, ওই সরকার গত ১৫ বছর পরিকল্পিতভাবে দেশ ধ্বংস করেছে। আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে, যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আগামীতে গঠন করবেন, যে বাংলাদেশে আমরা শহীদদের পূর্ণ মর্যাদা দেব। প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য গত ১৫ বছর ধরে আন্দোলন করেছেন বলেও জানান বিএনপি নেতারা। তাহলে কি আবার নতুন করে নতুন আঙ্গিকে শেখ হাসিনার যে অপশাসন, কুশাসন এবং চুরি, ডাকাতি, সন্ত্রাস, টাকা লুট, চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য, চাকরি বাণিজ্যের, সেটা কি আবার পুনরাবৃত্তি মানুষ দেখতে চায়? এই জন্য এত প্রায় ১৫০০-এর উপর এই শিশুরা, এই কিশোররা, এই তরুণরা, এই শ্রমিকরা, এই রিকশাওয়ালারা জীবন দিল। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।